আগামী দিন আমার গৃহেতে নতুন বধূ ও এবং আমার বড় পুত্র শিবাস গোস্বামী বিবাহবাসী গেছেন। আপনারা জানেন আজকের হচ্ছে কে এই নিশিপহরের শেষ লগ্নেই আজকের নীলাগান করছেন চন্দন দাস মহাশয়, দাস অধিকারী মহাশয়। আপনারা ওনার কণ্ঠে মধুর সুরে গান শ্রবণ কীর্তন শ্রবণ করবেন। আর বিশেষ কিছু বলছি না, সবাই মিলে বলুন। এই বধূ, এই পুত্র বধূ সারা জীবন যেন ওরা এই প্রতীক্ষাবদ্ধ হয়ে গেল, সারা জীবন যেন ওরা হরিনাম সংকীর্তন শ্রবণ সবাইকে শ্রবণ করাতে পারে। সবাই বাহু তুলে একবার বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। রাধা মাধব জুকি, রাধা মাধব জুকি, লক্ষ্মী নারায়ণ জুকি, লক্ষ্মী নারায়ণ জুকি, পঞ্চদেবতা জুকি, গৃহ সর্বপূর্বা পুরুষুকি, সর্বনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। মহা সর্বযজ্ঞে পূর্ণয়ং নম সর্বয়ং হরিবাসর সর্বপূর্ণ প্রণাম শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উদিল, নদিয়ার মাঝে গোরা দান সেই রজিল, দান সেই রজিল। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা দাপর যুগে এই লীলা করেছিলেন, কিন্তু দাপর যুগে পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না বলে কলিযুগে চৈতন্য অবতারেও সেই দান লীলার ব্যাখ্যা করলেন। কিন্তু আমরা কি দান করব, তাকে কি দেব, আগে জানতে হবে যে আমরা দান লীলা আস্বাদন করতে গেলে বা কৃষ্ণলীলা ভগবত চর্চা ভগবত লীলা আস্বাদন করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় নিতে হয়। কি গো মা, সবার গুরুচরণ আশ্রয় হয়েছে? সবার দীক্ষা হয়েছে? হয়েছে তো? সবার দীক্ষা হয়েছে? কই কাদের দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। অনেকে দীক্ষা হয়েছে, কিছু কিছু জনের বাকি থেকে গেছে, তাই তো? যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি তারা অবশ্যই দীক্ষাটা নিয়ে নেবেন। অদীক্ষিত মানব বা পশু সমানা। অদীক্ষিত মানব যিনি তাকে বলা হয় পশু। তাহলে আপনারা বলবেন আমরা কি পশু? হ্যাঁ, যত সময় না দেহ শুদ্ধ হয়, প্রতিটি মানব দেহ শুদ্ধ যত সময় না হয় তত সময় আমার জীবনটা পশু। অদীক্ষিত মানব বা পশু ভি সমানা। অদীক্ষিত যারা তাদেরকে দীক্ষা গ্রহণ অবশ্যই করতে হবে, কারণ গুরুর কাছে দীক্ষা না করলে, জগৎগুরু নিত্যানন্দ, সেই নিত্যানন্দকে স্মরণ না নিলে, তার পদছায়ায় না গেলে আমাদের দেহটা শীতল হবে না। তাই বৈষ্ণব পদাবলিতে বললেন, শোনো বাবা, এই যে মা, নিতাই পদ কমল কোটি চন্দ্র শীতল, যে ছায়ায় জগত জুড়ায়, জগত জুড়া হলনি তাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি, তাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়।
ধরো ধরো দৃঢ় করে ভজনী তায়ের পায়। ওই না ধরো ধরো নিতাই চরণ আমার নিতাই চরণ বলি নিতাইয়ের করুণা হবে তাই ধর ধর নিতাই চরণ বলি নিতাইয়ের করুণা হবে ধর ধর আমার নিতাইয়ের চরণ বলি ব্রজে রাধা কৃষ্ণ বলে নিতাইয়ের চরণ বলি প্রেম ভর নিতাই ভজ নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় হেনম নিতাই বিনিরে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিত্যানন্দের কৃপা না হলে আমাদের গৌরহরির কৃপা হবে না, আর গৌরহরির কৃপা না হলে রাধা মাধবের কৃপা হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যারা আশ্রয় করেছে তারাই একমাত্র মুক্তি পেয়েছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ রাহিত যে আর সব মরে অকারণ। আশ্রয় করেছো তো বেঁচেছো, আর আশ্রয় না করেছো তো মরেছো। আশ্রয় করতে হবে। কোনো একটা জায়গায় যদি আশ্রয় আপনি না করেন, আপনার কৃপা গোবিন্দের কৃপা বরিশন কোনোদিন হবে না। তার ছোট্ট একটা প্রমাণ বলি। এই যে আশ্রয়ের কথা যদি বলতে হয়, তাহলে আশ্রয় কে নিয়েছিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা একটা গাভী ঘাস খেতে খেতে দূর জঙ্গলে চলে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন। ওই গাভীটা ঘাস খেতে খেতে চলে যাচ্ছে, আর যখন ঘাস খেতে খেতে যাচ্ছে, যেতে যেতে ওই কচি কচি ঘাসের লোভে বিরাট একটা দহ, মানে একটা বিরাট পুষ্করণী পুকুর, তার জল ছেটা হয়ে গেছে। বৃষ্টি একদম হয়নি, কিন্তু কচি কচি ঘাস হয়ে গেছে। আচ্ছা মা, পুকুর যখন ছেঁচা হয়, ওর পাঁকটা কি সঙ্গে সঙ্গে শুকিয়ে শক্ত হয়ে যায়? হয় কি? হয় না। কিন্তু ঘাসের জন্ম হয়ে গেছে। কিন্তু গাভীটা ঘাস খেতে খেতে চলে গেছে কোথায় না, ঘাস খেতে খেতে ওই পাঁকের মধ্যে পড়ে গেছে। যা পড়ে গেছে, চারটে পাঁকে জেঁকে গেছে, ওই গাভীটা আর উঠতে পারছে না। ঠিক এমনই সময় একটা বাঘ একটা ছুটতে ছুটতে আসছে, যে ওই গাভীটাকে ধরে খেয়ে ফেলবে। ওই বাঘটা যখন ছুটতে ওই বাঘটা ভাবলো যে আমি যদি ওই গাভীটার ওপরে লাফ দিই, তাহলে গাভীটার একটুকু রক্ত আমি খেতে পাবো, ওর মাংসটা খেতে পাবো। ওই বাঘটা যেই না দূর থেকে গিয়ে লাফ দিয়ে পড়েছে, কিন্তু ওই গাভীর অঙ্গে না পড়ে কিছুটা দূরে লাফ দিয়ে পড়েছে। গাভীটাও পাকের মধ্যে দকের মধ্যে ছটফট করছে, আর বাঘটাও ছটফট করছে। বাঘটা বলছে, ওরে গাভী দেখ, যে পাকে পড়েছি আমিও মরবো, আর তুইও মরে যাবি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাই তো নাকি? দুজনেই মরবে। যে পাকের মধ্যে পড়েছে ওই বাঘটাও মরবে, আর গাভীটাও মরবে। কিন্তু গাভীটা বলল, গাভী বলে, ওরে বাঘ বৃথা যে তোর দাবি, আমি মরে যাব না, কিন্তু তুই তো মরে যাবি। হ্যাঁ, গাভী বলছি, ওরে বাঘ
বিধা যে তোর দাবি, আমি মরে যাব না কিন্তু তুই মরে যাবি কেন? দেখ, আমি যখন রাতের অন্ধকারে ঘরে ফিরে যাব না, আমার মালিক আমাকে খুঁজে খুঁজে লণ্ঠন জ্বেলে, আমার মালিক লণ্ঠন জ্বেলে খুঁজে খুঁজে আসবে। যখন আমাকে খুঁজে পাবে না, চারিদিকে দেখতে পাবে আমি পাঁকের মধ্যে পড়ে আছি, আমার মালিক কিন্তু আমাকে উদ্ধার করে নিয়ে যাবে না? কিন্তু উদ্ধার করে নিয়ে যাবে বটে, ভাববে মালিক মনে হয় বাঘটা তাড়া করেছিল, তাই আমার গাভীটা দকের মধ্যে পড়ে গেছে। আমার মালিক কি করবে জানিস? ওই পাকের মধ্যে তোকে বিনাশ করবে, আমার মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। নিদাই গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিসাবি তার গলে ফাঁস দিলা। আমরা জীব প্রত্যেকেই নিত্য দাস, আমরা নিত্য দাস গোবিন্দের। এটা আমরা ভুলে গেছি যে আমরা গোবিন্দের দাস। কিন্তু বাবা, আমরা ভগবানকে ডাকি, কিন্তু ভগবানকে ডাকতে গেলে তার কতগুলো নিয়ম আছে। ভগবানকে ভজন করতে গেলে কিছু নিয়ম আছে। কারণ এই বাসরে অনেক দিন কীর্তন হচ্ছে, অনেক কীর্তনী আসে, অনেক কথাই বলে যায়। কেউ বলে মালা ধরো, কেউ বলে ঝলা ধরো, কেউ বলে তিলকান্নিক করো, আবার কেউ বলে একদমও তুলসীর মালা নেবে না। আবার কোনো কীর্তনীয় বলে নাকি? বলে কোন কীর্তনীয় বলে দীক্ষা গ্রহণ একদম প্রয়োজন নেই। কিন্তু আপনারা বলবেন কি বলে গো? বলে কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস, বলে না? কীর্তনীয় আছে, এমন কিছু কীর্তনীয় আছে। আর শুনেছি নাকি তিনিও এখানে এসেছিলেন, সেই মহাপুরুষ এখানে এসেছিল। মহাপুরুষ নয়, কাপুরুষ। আমি আমার ভাষাতে বলি সে মানে মহাপুরুষ নয়, সে হলো কাপুরুষ। দিনর পরে আর বলবো না, দিন অসুর। কারণ তারপরে যে নামটা আছে সে নামটা বললে আমার গোবিন্দকে অপমান করা হয়। কি নামটা জানেন তো নাকি? হ্যাঁ, ও নামধারী। আসতে, ওর নাম ছিল সূর্য নস্কর। কবে থেকে ঠাকুর হলো, নিজে নিজে ঠাকুর হয়ে গেছে। ও সবাইকে বলে এই তুলসীর মালা পরবে না। কি হবে পরে? ওদের কোম্পানির লোক হতে হবে। কারণ আপনি যদি ওদের কোম্পানির লোক হয়ে যান তাহলে আপনাকে মালা নিতে হবে না। কিন্তু পারবে কজনকে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গাতে হরিনাম হচ্ছে, চীনেও হচ্ছে। এখন চীনেও দেখবেন, আপনার ফেসবুক সার্চ করবেন, চীনেও হরে কৃষ্ণ নাম করছে। কারা? না মুসলমানরা। আমেরিকাতেও হচ্ছে, লন্ডনেও হচ্ছে, সব জায়গায় হরিনাম। এই হরিনাম অমৃত একমাত্র শান্তির পথ দেখাতে পারে। হিন্দু সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের মানুষই আমাদের ক্ষতি করছে। আমরা আমাদের ক্ষতিকারক, আমরা আমাদের কট্টর শত্রু। আমরা হিন্দু যারা, আপনারা একবার ভাবুন তো, আমাদের হরিবাসরে অনেকে দেখি সুরামদ্য পান করে চলে আসে না? কিন্তু আপনারা মুসলমান ধর্মটা দেখবেন, একথা বলতে হয়। কেন বলতে হয়? ওই মুসলমান ধর্মটাকে দেখবেন, তাদের ঠিক শুক্রবারে, যেদিন জুম্বাবার, এই শুক্রবার নামটা, ওই তিথিটা ওরা বেছেছে কেন আপনারা জানেন? কারণটা কি? এর কারণ জানেন? হ্যাঁ, ওরা হলো গুরু শুক্রাচার্যের তরফ থেকে এসেছে। গুরু শুক্রাচার্য, শুক্রাচার্য ছিল অসুরবৃত্তি মানুষ, অসুর প্রবৃত্তির মানুষ।
অসুরের যিনি ছিলেন গুরু সেই শুক্রাচার্য, এই জন্য ওদের জুম্বাবারটা হলো শুক্রবার। ভক্তমণ্ডলী, ভক্তিপতিমা, আপনারা দেখবেন তাদের ধর্মে নিয়ম আছে, যখন তারা নামাজ করতে যায় তারা টুপি পরে, একটা পাঞ্জাবি পরে, তারা লুঙ্গি পরে যায়। কিন্তু আমাদের ধর্মে কেউ প্যান্ট শার্ট পরে এসছে, অপরাধ নেবেন না। আবার কেউ লুঙ্গি পরেও হরিনাম শুনতে আসছে, আবার সুরামধ্যম পান করেও আসছে। তাহলে আমাদের ধর্মের আমাদের একতা নেই, হিন্দু সনাতন ধর্মের আমরা একতা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আমাদের জানতে হবে আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের এই সময় একদিন চলে যাবে। বল বুদ্ধি ভরসা 40 পেরোলে ফর্সা, বল চলে যাবে, বুদ্ধি চলে যাবে, ভরসা চলে যাবে। সেদিন আমরা ভগবানকে ডাকতে পারবো না। তাই ভগবানকে ডাকতে গেলে আমাদের সময় থেকে তাকে ডাকতে হয়, সময় থেকে তাকে ভজন করতে হয়, সময় থেকে তাকে স্মরণ করতে হয়। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার জনম শত ধিক ধিক। তুলবে যদি নুনি মাখন ভোরের বেলায় তোলো, শিশুকালে যেমন তেমন বৃদ্ধকালে তার ভজনে বাধায় গণ্ডগোল। বৃদ্ধ হয়ে গেলে আর হরি নামে মন বসে না। তাই বাংলাদেশের এক বিখ্যাত কবি ফকির লালন তিনি বলেছেন, এই যে মা শুনে রাখুন, সময় গেলে সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন করিলে না। সময় গেলে জানো না মন। ওরে মন, তুমি জানো না? মনকে প্রশ্ন করো। আমাদের রাজাকে, এই দেহের মধ্যে রাজা হলো মন, সেই মনকে বলো। মনকে যদি বলো সুপথে যেতে, মন সুপথে যাবে। মনকে যদি বলো যে তুমি কুপথে চলো, মন চলবে কুপথে। তাই সুপথে আনার জন্য আমাদের সুমনটাকে কাজে লাগাতে হয়। তার জন্য ওই সুমন দিয়ে গুরুচরণ আশ্রয় নিতে হয়। জানো না মন, খালে বিলে মিন থাকে না, জল শুকালে শুকালে। আস্তে। ওরে মন, তুমি জানো না খালে বিলে জল শুকিয়ে গেলে মিন ছেড়ে দিলে বাঁচে? কালকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি আছে বলে মাছগুলো ডাঙাতে উঠে যাচ্ছে। কিন্তু খালে যদি জল না থাকে, আপনি মিন ছেড়ে দেন, বাঁচবে? মানে মাছ বাঁচবে? বাঁচবে না। প্রত্যেকটি মানবের দেহ হলো রসাত্মক শক্তি। এই দেহের মধ্যে রস আছে বলে প্রাণ আছে। এই দেহে যখন রসাত্মক শক্তি চলে যাবে মাগো, তখন আমাদের এই দেহে প্রাণ আর থাকবে না। আমরা কি করি? দেহে রসাত্মক শক্তি নেই, যখন বয়স হয়ে যায় অনেক ব্যাধিতে জড়িয়ে যায়, যায় না? বলে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হয় না? পেটে গ্যাস জমে যায়, তখন আমরা কি করি? নানান মন্দিরে যাই। আমরা কার কাছে যাই? ওঝার কাছে যাই, গুনিনের কাছে যাই, মাদলি দাও, নেই না? এটা হলো একটা বাঁধ দেওয়া। কবি কি বললেন শোনো, সময় থেকে তুমি তাকে ডাকো না, তাই কি হবে? কি হবে তাতে? পাহাড় হালে দিলে মোহনা মোহনা সুপ্রিমা। সময় গেলে সাধন
সময় গেলে সাধারণ ভোজন হয় না, সাধারণ ভোজন কি হলো শোনো বাবা, অসময়ে কৃষি করে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে চাষবাস করলে মিছিয়েই খাটা হয়, হবে না? অসময়ে চাষ করলেন, এই যে আমাদের খরার ধানটা কি মাসে লাগানো হয়? পৌষ মাসে বা মাঘ মাসে। আচ্ছা আপনারা এই ধানটা যদি বৈশাখ মাসে লাগান ধান ফলবে? ধান ফলবে? ওই ধানটাকে আপনারা বৈশাখ মাসে লাগালেন, ধান হবে? হবে না। যদিও হয় গাছ হবে বীজের জোরে, ফল তো ধরে না। সময় গেলে সাধন ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় চলে গেলে সাধারণ ভোজন হবে না। এই সাধারণ ভোজন না করলে কি হবে? আমরা মায়াতে ডুবে মরি। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, আমরা মায়াতে ডুবে মরি। তাই এই মায়া জালে না জড়িয়ে, মায়াতে আমরা প্রত্যেকেই জড়িয়ে আছি, এই মায়াজালকে ছিন্ন করতে গেলে কি করতে হবে? মায়াজালকে ছিন্ন করতে গেলে তাহলে কি আমরা মরবো না? কি বাবা, মরবো না? আমাদের মৃত্যু হবে না? আচ্ছা বাবা, আমি যখন এখানে এসেছিলাম একজন বলছে, আচ্ছা বাবা আপনারা তো হরিনাম করেন, আমরা হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো। আসতে আমরা হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো, তাই না বাবা? কি গো মা, মরবো তো, কিন্তু হরিনাম করলে কেমন মরবো আর না করলে কেমন মরবো? আমরা ভগবানকে ডাকলেও মরবো আর না ডাকলেও মরবো, আর ভগবানের ভজন করলেও মরবো না করলেও মরবো। আমরা নামের মালা জপ করলেও মরবো আর না জপ করলেও মরবো। কিন্তু ভগবানকে ডাকলে কেমন মরবো, না ডাকলে কেমন মরবো? দুটো মৃত্যুর মধ্যে একটু তফাৎ হবে। সে তফাৎটা কি? আপনারা বেড়াল দেখেছেন মা? বেড়াল দেখেন না? কি বাবা, বেড়াল দেখেছে তো? হ্যাঁ, বড় বড় বেড়াল হয় না? আচ্ছা ওই বেড়ালকে আপনারা বেড়ালের বাচ্চা হয় ছোট ছোট, দেখেছেন? হয় না? ওই বেড়াল যখন বাচ্চা জন্ম দেয় কোথায় দেয়? হয় খাটের তলায় আর না হয় বস্তার কোণে, তাই না? একটু আড়াল জায়গাতে বেড়াল তার বাচ্চা জন্ম দেয়। আচ্ছা আপনি যদি ওই খাটটা সরিয়ে নেন, ওই বেড়াল তার বাচ্চাগুলোকে কি করবে? কি করবে? হাতে তুলে নিয়ে অন্য জায়গায় রাখবে নাকি? কি করে? ও হ্যাঁ, মানে মুখে করে তুলে নিয়ে অন্যত্রে রাখবে, তাই তো? কি সবাই এক কথা বলছেন তো নাকি? দেখেছেন? নাহলে মনে রাখুন, ঠিক এইভাবে করে। বেড়াল তার বাচ্চাটাকে মুখে তুলে নিয়ে আলতো করে নিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখে, আবার গোপন জায়গায়। বেড়ালের বাচ্চাটা কি মরে যায়? মরে না? আচ্ছা আপনারা ওই বেড়ালকে ইঁদুর ধরতে দেখেছেন? ওই বিড়াল যখন ইঁদুর ধরে কেমন জমে ধরার মতো করে ধরে, করে না? বলে মরি রে, গেলি রে, বাপ রে, যাই রে, করে না? হ্যাঁ, তাহলে হরিনাম করলে কেমন মরবো? হরিনাম করলে বেড়াল যেমন তার বাচ্চাটাকে আলতো করে তুলে নিয়ে যায় মৃত্যুকালে যাওয়ার সময়, ঠিক তেমন করেই তুলে নিয়ে যাবে। আর হরিনাম না করলে বেড়াল যেমন ওই ইঁদুরটাকে জমে ধরার মতো করে ধরলো, হাত ভাঙবে, পা ভাঙবে, 6 মাস 2 বছর বিছানা সহ্য হয়ে থাকবো, বেডশু হয়ে যাবে, যন্ত্রণা কষ্ট ভোগ করব, সংসারে ত্রিতাপ জ্বালা পাবো, পুত্র পরিজন স্বজন বান্ধবের জ্বালা কষ্ট ব্যথা, এই যন্ত্রণা নিয়ে আমাদের মধ্যে হবে। তাই শান্তিময়কে ডাকো, সে তোমাকে শান্তির পথে নিয়ে যাবে।
তুই পরমানন্দময়কে ডাকো, তিনি পরম আনন্দ ধামে তোমাকে নিয়ে যাবে। সচ্চিদানন্দকে ডাকো, তিনি সৎচিত্ত আপনাকে আনন্দ দেবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজ গৌর করে বলছে, দুটি হাত পেতে আছে আর বলছে, ওরে তোরা দে, তোরা আমায় দে, আমরা কি দেব? বৈষ্ণব পদাবলিতে বললেন, কিসের দান চাহে না আমার গোরাদি জমনি গো হবে দিয়া বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো রাখো এ তরুণী। বিচার করতে হবে, প্রত্যেক নদিয়াবাসীগণ বিচার করছে, কিসের দান চাহে আমার গোরা দিয়মনি, তিনি কি দান চাইছে? টাকা পয়সা, ঘটি বাটি, ছাতা লাঠি, তার এতই অভাব, কিছুই অভাব নেই। যিনি হলেন ষড়ৈশ্বর্যপূর্ণ, যিনি হলেন অনাদির আদি গোবিন্দ, এই কলিযুগে শুধু লীলা করতে এসেছে। যার মধ্যে ষড়ৈশ্বর্য, যার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব, যার মধ্যে আছে 16 কলাতে পরিপূর্ণ, তার আবার অভাব কিসে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা তিনি কি দান চাইছে বুঝতে হবে। তিনি কি দান চাইছে? একজন বাবা বাজার বেরিয়েছে। ওমা, ছোট্ট একটা কথা বলি, একজন বাবা তিনি বাজারে যাচ্ছে, আর ছোট্ট ছেলেটা এসে ডাক দিচ্ছে, বাবা তুই বাজারে যাচ্ছ, আসার সময় আমার জন্য 1 প্যাকেট বিস্কিট নিয়ে আসবে। বাবা চলে গেল বাজারে বাজার করতে, ব্যাগ ভর্তি বাজার করলো, কিন্তু হঠাৎ করে মনে পড়লো, আরে ছেলেটা যে বিস্কিটের কথা বলেছিল। বাবা 1 প্যাকেট বিস্কিট কিনলো, ব্যাগ ভর্তি বাজার, আর বিস্কিটটা কিনে বাড়িতে এসে ব্যাগটা রেখেছে। ছোট্ট ছেলেটা ছুটে এসেছে, বাবা বাবা দাও দাও বিস্কিটটা দাও। বাবা বিস্কিটটা দিয়েছে, ছেলেটা এই বিস্কিটের প্যাকেটটা খুলেই খাওয়া শুরু করে দিয়েছে। ছেলেটা ওই 500 টাকার ব্যাগ, বাজারের ব্যাগ, তার দিকে লক্ষ্য নেই, ওই মাত্র 5 টাকার বিস্কিটের দিকে তার লোভ। খাচ্ছে আর আনন্দ পাচ্ছে। বাবা দেখে, ছেলের আনন্দ দেখে বাবা খুব আনন্দ পাচ্ছে। বাহ বাবা একটি বিস্কিট দে, বাবা একটু দে। কি চাও না বাবা? ছেলের খাওয়া দেখে চাও না? বাবা একটু বিস্কিট দে। ছেলেরা কি সহজে দেয়? ছোট্ট ছেলেরা সহজে, এটা আমার, আমি দেবো না, দে একটু, দেয় না। মা বলে একটু দিয়ে দে, ঠাকুমা বলে একটু দিয়ে দে, দাদু বলে বাবার হাতে একটু দে। ছেলেটা দিল বাটে, একটা বিস্কিটকে ভেঙে 8 টুকরো করলো, 8 টুকরো করলো, তার 1 টুকরো বাবার হাতে দিল। বাবা এই বিস্কিটটা খেয়ে আনন্দ পাচ্ছে। বাহ বাবা বিস্কিটটা খুব সুন্দর তাই না, খুব ভালো তাই না? বিচার করবেন, বাবা কি মনে করলে বাজার থেকে 50 টাকার বিস্কিট কিনে খেতে পারতো না? পারত, কিন্তু ছেলের হাত থেকে ওই 1 টুকরো বিস্কিট খেয়ে বাবার যে আনন্দ, সে আনন্দের কথা অপর কাউকে বলে বোঝানো যাবে না। বিশ্ব জগতের পিতা তেমনি প্রত্যেকটি মানব মানবীকে দিয়েছে, কিন্তু ভগবানকে দেওয়ার সময় আমরা কৃপণতা করি, ভগবানকে দেওয়ার সময় আমাদের কম পড়ে যায়। 4টে নকুল দানা দিলে তার থেকে 2টো আবার তুলে নিই। হাজার হাজার টাকার বাজার করে খেয়ে নিচ্ছি, ভগবানের জন্য একটু নকুল দানাও জুটে না, ভগবানের জন্য একটা ফল জুটে না। কিন্তু ভগবান আমাদের সব দিয়েছে, কিন্তু পরম পিতা তার জন্য আমাদের এতটুকু মায়া দয়া, একটু তাকে ভজন করবার সময় আমরা পাই না।
ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, দেখুন এই দেহঘর আমরা পেয়েছি তো, এই যে আমরা দেহঘর পেয়েছি ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, আচ্ছা আমরা একটা ঘর বাড়ি বানাতে গেলে অঞ্চলে ট্যাক্স দিতে হয়, হয় না? হয়তো। কিন্তু আমরা যে এত সুন্দর একটা দেহ ঘর বানিয়েছি তার ট্যাক্স আমরা দিই। আমরা একটা বিস্কুট কিনতে গেলে তার পেছনেও লেখা আছে ইনক্লুডিং ট্যাক্স। একটা ঔষধ কিনতে যাবেন তাতে ট্যাক্স দিতে হয়, একটা গরু চাষ করবেন তাতে ট্যাক্স দিতে হবে, একটা বাড়ি বানিয়েছেন তার জন্য ট্যাক্স দিতে হয়। কিন্তু আমরা এত সুন্দর একটা দেহ ঘর পেয়েছি, এই দেহ ঘরের ট্যাক্স তো আমরা দিই না। তাই আজ আমার গৌর করি দুটি হাত পেতে ট্যাক্স চাইছে। তিনি ট্যাক্স অফিসার হয়ে তিনি আজ আমাদের কাছে ট্যাক্স চাইছে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই দেহটা যে ঘর এ কথা কে বললো? প্রত্যেকটি মানব মানবীর দেহটা হলো একটা ঘর। এই ঘরের কথা কে বললো যে এই দেহটা আমাদের ঘর? প্রত্যেকটি মানব মানবীর ঘর। এই ঘরটা আমাদের, এই দেহ ঘরটা আমাদের একটা ঘর। তার প্রমাণ করলেন কবি, প্রমাণ করে দিলেন আটকোটরি নয়। নিতাই গৌর হরি 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 বল। আটকোটরি নয় তরে যায় আটা, ও তার মাঝে মাঝে চরকা কাটা। আটকুটুরি নয় দরে যায় আটা, ও তার মাঝে মাঝে চরকা কাটা। এই দেহের মধ্যে 8টা কুটির আছে আর 9টি দরজা আছে। 9টি দরজা কোনটা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদ পায়ু উপস্থ, এই 9টি দরজা আমাদের আছে না? এই দেহের সদর কটাটা কোথায়? সদর কটা কোনটা? আচ্ছা মনে করুন আমার পায়ে একটা কাঁটা বিঁধে গেল। আমাদের পায়ে কাঁটা বিঁধে গেলে পা বলতে পারে যে আমার পায়ে কাঁটা বিঁধেছে, বলতে পারে? হ্যাঁ, পায়ে বেঁধেছে কাঁটা, পায়ে বেঁধলো কাঁটা, পৌঁছে গেল সদর কোঠায়, তার উপরে সদর কোঠা, করে সদর কোঠা, আয়না মহল তার। 8টা কুটির 9টি দরজা। হ্যাঁ, আমার সেই পাখিটাকে ধরা যায় কি? হ্যাঁ, আমাদের এই পাখিটাকে ধরা যাবে? মন পাখিটাকে ধরা যায়? তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেদি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে, গৌর হরি হরি বল। খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে না। কোন পাখির কথা বলছে? প্রাণ পাখি। এই দেহের মধ্যে যে প্রাণ পাখি আছে, এই প্রাণ পাখি 24 ঘন্টার মধ্যে কতবার আসতে যাচ্ছে বলতে পারবেন? কতবার আসে যায়? 22,600 বার এই প্রাণ পাখি যাচ্ছে আসছে। এই প্রাণ যাচ্ছে আর আসছে। কিন্তু মা, যদি ওই প্রাণ পাখি ভেতরে প্রবেশ করার পরে বেরিয়ে যায়, যদি আর না আসে, এই দেখে এই দেহটা কি বেঁচে থাকবে? হ্যাঁ, প্রাণ পাখি যাচ্ছে আসছে, 22,600 বার যাচ্ছে আসছে, যদি বেরিয়ে যায় এই দেহটা থাকবে?
বেরিয়ে গেলে এই দেহটা হবে মোড়া। হ্যাঁ, সেই পাখিকে ধরা যায় না, তাকে ধরে রাখা যায় না। আর আমরা বসে আছি এই জীর্ণ দেহ খাঁচাটাকে জেগে। মন তুই রইলি খাঁচারি আসে, ওরে মন। কিন্তু আমরা কি জানি এই যে দেহ ঘরটা কোন মুহূর্তে দুমড়ে ভেঙে মুচড়ে পড়ে যাবে, কোন মুহূর্তে পড়ে যাব। আমি এখানে এসেছি চন্দন দাস অধিকারী, আমার বাড়ি অনেক দূর নয়, মাত্র সামনেই খঞ্চি। এখানে এসেছি, এখান থেকে ফিরে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। নেই, আছে কি? নেই। আমি এখানে আছি, যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। কিন্তু মনটা আমার জেগে বসে আছে এই জীর্ণ খাঁচাটাকে জেগে। মন তুই রইলি খাঁচারি আসে, ওরে মন খাঁচা যেত, মন খাঁচা যেত, কাঁচা পাশে। এই যে মা, কাঁচা বাঁশের ঘর করলে তাড়াতাড়ি ভেঙে যায়, তখন কি করতে হয়? কাঁচা বাঁশের ঘর যারা করে দেখবেন, একটু পাকা বাঁশ হলে তবু তাতে আলকাতারা কম দিলে হবে, কোলতার কম দিলে হবে, পোড়া মোবিল না দিলেও হবে। কিন্তু যদি কাঁচা বাঁশের ঘর করেন তাড়াতাড়ি ভেঙে যাবে, তখন কি করতে হয়? আলকাতারা লাগাতে হয়, পোড়া মোবিল লাগাতে হয়, কোলতার লাগাতে হয়, তবে লংজিভিটি বাড়ে। যেমন করে মহাবীর হনুমান কি করেছিল? তার পাঁজরে পাঁজরে লিখেছিল রাম নাম। তাই তো তিনি বক্ষ বিদারণ করে কি বলেছিল? কি বলেছিল বলা যাবে? বলা যাবে? মানে রাজনীতি নয়, ভোট আসছে না সামনে। আজকের দিনটা চলে গেছে মাত্র মাঠে, আর 11 দিন বাকি, 11 দিন পরেই। এখন এইসব কথা বললে আবার কেউ রাগ করবে। হ্যাঁ, এই মহাবীর হনুমান যখন বক্র ছিল কি বলেছিল? কি বলেছিল? আমি বলবো না, আপনারা বলবেন। হ্যাঁ, বলেছিল? হ্যাঁ, আপনারা বলবেন তো নাকি? 2 হাত তুলে বলুন তো, কি বলেছিল? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম বলেছিল না বক্ষ বিদারণ করে? কেন দেখিয়েছিল? তিনি বক্ষ বিদারণ করে বোঝাতে চেয়েছিলেন। কাকে বলেছিল? লক্ষণ প্রভুকে বলেছিল, কাকা তুমি দেখো যে দেহের মধ্যে রাম নাম নাই, আমি সেই দেহ ধারণ করি না। কবে বলেছিল? কখন বলেছিল? যখন একটা মুক্তার মালা দিয়েছিল। কে দিয়েছিল? সীতামা। মহাবীর হনুমান ওই বহুমূল্য মালাটাকে ছিঁড়ে ফেলেছিল। যখনই বলেছিল আমার বক্ষে যে বস্তুর মধ্যে এই রাম নাম অঙ্কিত নাই, রাম নাম নাই, সেই জিনিস আমি ব্যবহার করি না। লক্ষণ বলেছিল তোমার এত সুন্দর একটা দেহ, এই দেহের মধ্যে কি তোমার আছে রাম নাম, তুমি দেখাতে পারবে? তখন মহাবীর হনুমান বক্ষ বিদারণ করে দেখেছিল শ্রীরাম সীতার যুগল মূর্তি। এই যে মহাকাব্য রামায়ণের কথা, আদি রামায়ণের কথা, বাল্মীকি রামায়ণের কথা, এই যে গুরুমুখী রামায়ণের কথা, এই আর্য রামায়ণের কথা, সেখানে লিপিবদ্ধ আছে। বক্ষ বিদারণ করে শ্রীরাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা জিতু কাঁচা বাঁশে। আবার কোন দিন খাঁচা যাবে ভেঙে, আবার কোন দিনে খাঁচা যাবে ভেঙে। লালন ভেবে কেমনে আসে যায় একটু জোর করে বলুন করি ভিতর আছে, কেমনে আসে যায় ওই খাঁচার ভিতর আছে, পাখি কেমনে আসে
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাই আজ আমার গৌর করি দুটি হাত পেতে চাইছে। এবার বিচার করুন কি চাইছে। আমাদের দেহের মধ্যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই অহংকার, আভিজাত্য, এগুলোকে তাকে দান করো। যারা দান করেছে একমাত্র তারাই শান্তি পেয়েছে। একমাত্র যারাই ইড়া, পিঙ্গলা, সুষমনাকে বশ করতে পেরেছে, যারা অষ্টসাত্ত্বিক সাত্ত্বিক ভাব নিয়েছে, যারা ভগবানকে প্রতিনিয়ত দান করছে, প্রত্যেক দিন প্রতি শ্বাসে শ্বাসে যারা ভগবানকে নিবেদন করছেন তাদের দেহটা দাও দাও। তাই তো আজ আমার গৌর করি দুটি হাত পেতে চাইছে আর বলছে, দান দেখো বলি গোরা ঘন ডাকে, গোরা ঘন ডাকে, নদিয়া নাগরিগণ পড়িল বিপাকে, পড়িল বিপাকে, সিনয় অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়িল মনে পাশু ঘোষে গান। বাসু ঘোষে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায়, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে